শেহারা বাজারের রায় কনসালটেন্ট একই ছাদের নিচে বিভিন্ন সরকারি ও ব্যাংক সংক্রান্ত পরিষেবা সাধারণ মানুষের জন্য আরও সহজ হলো নানান ধরনের সরকারি ও বেসরকারি এবং ব্যাংক সংক্রান্ত পরিষেবা পাওয়ার রাস্তা। পূর্ব বর্ধমান জেলার শেহারা বাজার এলাকায় কেন্দ্রীয় কোঅপারেটিভ ব্যাংকের কাছে চালু হলো রায় কনসালটেন্ট নামে একটি পরিষেবা কেন্দ্র। এই কনসালটেন্ট সংস্থা একই ছাদের নিচে দিচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা, যেমন লোন ও জিএসটি ফাইল করা, ব্যাংকের টাকা তোলা ও জমা, আধার লিঙ্ক, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, জমি সংক্রান্ত দলিল প্রিন্ট আউট থেকে শুরু করে মিউটেশন, পাট্টা, নোটারি, স্ট্যাম্প পেপার লেখা, ট্রেড লাইসেন্স ইত্যাদি। এছাড়াও মিলছে ড্রাইভিং লাইসেন্স, 2 চাকা ও 4 চাকা, গাড়ি ইন্স্যুরেন্স, কোর্ট এফিডেভিট এবং কালার প্রিন্ট আউট ও জেরক্সের সুবিধাও। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত পরিষেবা চালু থাকবে। বুধবার সন্ধ্যায় রায় কনসালটেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান আদালতের আইনজীবী সুব্রত চক্রবর্তী, শেহারা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান সনদ দেব, বর্ধমান 2 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি অরুণ গোলদার, বিশিষ্ট ব্যবসায়ী শেখ লকাই সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। সে লোকাইদাকে সম্বোধন দিচ্ছেন রায় কনস্ট্রাকশন কনসালটেন্সের কর্ণধার চিরঞ্জিত বাবু। খাই দাও খাই দাও মাকে দিয়ে ধরো ধরো ওই আমাদের আধা কান্দা দাও কেটে দাও কেটে দাও। যে অনেক প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলো শিখতে হয়, কিন্তু মানুষ সেই হিসেবে বলতে পারি যে শেহারা বাজারের প্রকল্পের সরকারি প্রকল্পের সুবিধার্থে শেহারা বাজারে একটা নতুন পালক বোঝালো, যে পালকের মাধ্যমে এলাকার সমস্ত মানুষ, দেখুন একটা ছোট সার্টিফিকেট আনতে গেলেও, ব্যাংকের কোনো পরিষেবা নিয়ে আসতে গেলেও আমরা বঞ্চিত হই। অনেকে জানেন, অনেক সাধারণ মানুষ আছে যারা সবাই শিক্ষিত নয়, ব্যাংকে গেলে কাজে কারো হেল্প দিতে হয়, সাইড থেকে কারণ ফর্মটা ফিল আপ না করে দিলে সে টাকা করতে পারে না। আর সরকারি যে বিভিন্ন প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো বহু সুবিধে মানুষ কিন্তু বিভিন্ন ভাবে নিতে পারছে না, সেই সুবিধাগুলো কিন্তু এই রায় কনসালটেন্টে অবশ্যই পাবে। এবং আমি বলবো চিরঞ্জিতকে যে অন্তত সাধারণ মানুষের কথা চিন্তা করছে, তুমি নিশ্চয়ই সাধারণ মানুষের কথা, যারা বড় বড় বিজনেস ম্যাগনেট আছে, যাদের জিএসটি, যারা বড় বড় জমির মালিক, তাদের মিউটেশন কনভার্সন এগুলো যেমন হবে, সাথে সাথে ক্ষুদ্র মানুষের যারা দরিদ্র সীমার নিচে বাস করছে তাদেরকেও অন্তত এই পরিষেবা থেকে তুমি বঞ্চিত করবে না, তাদেরকে একটু আর্থিক সাহায্য দিয়েও অন্তত তুমি তোমাদের
এই যে কনসালটেন্ট এটাকে অন্তত খুব দ্রুতভাবে এগিয়ে নিয়ে যাবে এবং মানুষদেরকে পরে আশীর্বাদ করবে এবং আগামী দিনে এটা আরো বড় একটা কনসালটেন্টে পরিণত হবে। এই কথা বলে প্রত্যেকটা ধন্যবাদ দিয়ে আমি আমার সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার দুটো কথা বলবো। আজকের দিনে আমরা বেশিরভাগই দেখে থাকি যে বাঙালিরা দৌড়চ্ছে চাকরির দিকে, কিন্তু এটা একটা নজির সৃষ্টি করলেন। এটা উনি নিজে তো একটা ব্যবসা নতুন চালু করলেনই, এর সঙ্গে দেখা যাবে যে আরো কয়েকটা বেকার যুবক যুবতী বা ভাই বোনেদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। কিন্তু আমাদের গ্রামে, এই শেয়ারা বাজার গ্রামে সাধারণ মানুষ যারা সরকারি পরিষেবা, বিএলআরও অফিস, রেজিস্ট্রি অফিস, ব্যাংক এই সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত হন বা দালালের খপ্পরে পড়ে প্রতারিত হন, তাদের জন্যে একটা সুপরিকল্পিত ভাবে রায় কনসালটেন্ট একটা চালু হতে চলেছে সবাইকে সুষ্ঠু পরিষেবা দেওয়ার জন্য। আমি ভগবানের কাছে প্রার্থনা করব যাতে এই সংস্থা ভবিষ্যতে আরো উন্নতি করে এবং জনগণের সেবায় লাগে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে বছর থেকে আমি এখানে এসেছি চিরঞ্জিতের ডাকে। চিরঞ্জিতের সঙ্গে আমার একটা ভালোবাসার পারিবারিক সম্পর্ক হয়ে গেছে। আর 2013-14 সম্ভবত ওর সঙ্গে পরিচয় আমাদের ব্লকে অনলাইন কাজগুলো করতে গেছে, সেই পরিচয়। সেই পরিচয়টা এক সময় প্রায় পারিবারিক সম্পর্কই হয়ে গেছে। তো এমন একটা ছেলে আমি সেই থেকে দেখছি কোনো কিছুতে হার না মানে একটা মানসিকতা, এবং তার মাথায় কত যে প্ল্যান আছে, নিত্য নতুন চিন্তা ভাবনা, কিছু করে দেখানোর যে ইচ্ছা, অদম্য একটা ইচ্ছা শক্তি চিরঞ্জিতের মধ্যে। কিন্তু আমি সেই থেকে দেখি ও অনেক কিছু করতে গেছে, ফেল হয়েছে, আবার কিন্তু উঠে দাঁড়িয়েছে, নতুন করে আবার কিছু করার চেষ্টা করেছে। যাই হোক, তার এই নতুন উদ্যোগ ফলপ্রসূ হোক এবং মানুষের পরিষেবা দিয়ে মানুষের পাশে থাকার যে অঙ্গীকার সে করেছে, তার এই উদ্যোগটাকে সাফল্যমণ্ডিত হোক, এই সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। দাদা, আজকে কি উদ্বোধন হলো, কোথায় হলো? নমস্কার। আজকে যেটা উদ্বোধন হলো তার নাম হচ্ছে রায় কনসালটেন্ট। আমার নাম চিরঞ্জিত রয়। এটা আমি উদ্বোধন করলাম, যেটা এর মধ্যে সাধারণ মানুষ অনেক পরিষেবা পাবে। যেটা ট্যাক্স, জিএসটি, বিল্ডিং প্ল্যান এস্টিমেট, এছাড়া জমি জায়গা সংক্রান্ত সমস্ত সুযোগ সুবিধা এখানে পাওয়া যায়। সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে বিভিন্ন জায়গায় পরিষেবা পাওয়ার জন্য ছুটতে হতো এবং তারা হ্যারাসমেন্ট যেটা হতেন, এখানে এলে আমি চেষ্টা করবো যথেষ্টভাবে তাদের পরিষেবা দেওয়ার, এবং এটাও তাদেরকে আমি আশ্বস্ত করতে পারি যে আমার কাছে এলে তারা সমস্ত পরিষেবা পাবেন। আজকে এখানে বিশিষ্ট অনেক সমাজসেবী ছিলেন, কোর্টের আমাদের বিশিষ্ট আইনজীবী ছিলেন, যেমন হচ্ছে সুব্রত চক্রবর্তী মহাশয় ছিলেন, বোরসুলের পঞ্চায়েত সমিতি সভাপতি ছিলেন, প্রাক্তন সভাপতি, সেহারা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন, সেহারা ব্যাংকের ম্যানেজার সাহেব ছিলেন, আরো অনেকে বিশিষ্ট গুণীজন ছিলেন। সকলে উপস্থিত থেকে আমার এই সংস্থাটি আজকে উদ্বোধন করা হলো। কোথায় হলো, কিভাবে আসবে? এটা হলো পূর্ব বর্ধমান জেলার শেয়ারা বাজার একদম মেন রোডের ধারে সেন্ট্রাল কোঅপারেটিভ যে ব্যাংক আছে তার পাশেই। আমার নাম চিরঞ্জিত রয়, আমার এখানেই বাড়ি শেয়ারাতে। তো আপনারা আসুন, আপনাদের পরিষেবা নেওয়ার জন্য আমিও চেষ্টা করবো যাতে আপনাদের পাশে থাকার। হ্যাঁ, তো এই অফিসটি সকাল 9টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত খোলা থাকে।